ক্লাস 12-এর অনির্দিষ্ট সমাকলের আগের দিন কিছু অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম, সেটা ছিল প্রথম পর্ব। আজকে আবার অনির্দিষ্ট সমাকলের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করছি, এটা দ্বিতীয় পর্ব। প্রথম অঙ্কটায় বলেছে সমাকলন করো, এটা আমাকে বলেই দিয়েছে। প্রথম যে অঙ্কটা আছে রোমান 1 দিয়ে, ইন্টিগ্রেশন অফ 12x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 10 ডিভাইডেড বাই 3x প্লাস 2। ঠিক আছে, তো যেহেতু এটা এক্সের ফাংশন তাই অপারেটর ডিএক্স। এইবার ওপরে যেটা আছে এটার মিডল টার্ম করব, তাহলে 12x স্কোয়ার যেমন ছিল থাকলো, এই যে মাইনাস 7x মিডল টার্ম, এটাকে আমি মাইনাস 15x প্লাস 8x লিখলাম। মাইনাস 15x প্লাস 8x 7x হয়ে যাবে। ঠিক আছে, এইবার আমি 15 আর 8 পেলাম কোথার থেকে? মিডল টার্মের যে নিয়মটা তোমরা শিখেছো, এই 12-র সাথে যদি আমি 10 গুণ করি, 12-র সাথে যদি আমি 10 গুণ করি তাহলে 120। আবার দেখো 15-র সাথে যদি আমি 8 গুণ করি 120। আর আগে যেহেতু বিয়োগ চিহ্ন আছে, 15 আর 8 বিয়োগ করলে তবেই তো এই যে 7 হয়। তাহলে 12 আর 10-এ 120, 15 আর 8-এ 120। আগে যেহেতু বিয়োগ আছে তাই 15 আর 8 বিয়োগ করলে তবেই তো এটা 7 হয়। ঠিক আছে, তাহলে এটা মাইনাস 10 যেমন ছিল থাকলো, ডিভাইডেড বাই 3x প্লাস 2 যেমন ছিল থাকলো, পাশে dx যেমন ছিল থাকলো। ঠিক আছে, এইবার তাহলে এখান থেকে আমি যদি 3x কমন নিই, 3x কমন নিলে 4x মাইনাস 5, আর এখান থেকে যদি আমি 2 কমন নিই তাহলে আবার 4x মাইনাস 5 বাই 3x প্লাস 2 যেমন ছিল থাকলো। তাহলে এটা কি হয়ে গেল? ইন্টিগ্রেশন অফ 3x প্লাস 2 4x মাইনাস 5 বাই 3x প্লাস 2 dx। 3x প্লাস 2 3x প্লাস 2 কেটে গেল, তাহলে পড়ে রইল 4x মাইনাস 5 dx। ঠিক আছে, এবার ইন্টিগ্রেশনের যোগ বিয়োগ থাকলে আলাদা করতে পারি আমি, আগের দিনের ভিডিওতেই বলেছি। তাহলে এইটাতে দেখো 4x-এর ওপর যখন আমি ইন্টিগ্রেশন নেব, 4টা তো কনস্ট্যান্ট, তাই 4টা ইন্টিগ্রেশনের বাইরে গিয়ে x dx। তারপরে মাইনাস 5-এর ওপর যখন আমি ইন্টিগ্রেশন নেব, 5 কনস্ট্যান্ট, তাহলে অনলি dx। ঠিক আছে, এবার এক্সের পাওয়ারে কিছু নেই মানে 1 ভেবে নিতে পারি আমি। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1। ঠিক আছে, মাইনাস 5 ডিএক্সের ইন্টিগ্রেশন অনলি এক্স, প্রথম ভিডিওতে বলেছি ডিএক্সের ইন্টিগ্রেশন অনলি এক্স। এবার যেহেতু ইন্টিগ্রেশন হয়ে গেছে তাই প্লাস সি, সি ফর ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বা সমাকল ধ্রুবক। তাহলে এবার দেখো এখানে 1 যোগ 1 2 হবে, সেই 2 দিয়েই 4 কাটাকাটি করলে এটা হবে 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস সি। ঠিক আছে, পরের ইন্টিগ্রেশনটা বলেছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। আর যেহেতু এক্সের ফাংশন তাই অপারেটর ডিএক্স। ঠিক আছে, দেখো এটাকে আমি একটু সাজিয়ে লিখছি।
এক্স টু দি পাওয়ার ফোরকে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার লিখতেই পারি, এই যে 2 দুগুণে 4 হয়ে যাবে, প্লাস এক্স স্কোয়ারকে 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 লিখলাম সূত্র আনার জন্য, আর 1কে লিখলাম আমি 1 স্কোয়ার। এবার এখানে তো ছিল অনলি এক্স স্কোয়ার, আর আমি লিখেছি 2x স্কোয়ার, তাহলে মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, ডিভাইডেড বাই যেমন ছিল এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 পাশে ডিএক্স। ঠিক আছে, এইবার এই যে প্রথমের যে অংশটুকু, এটা এক্স স্কোয়ার প্লাস 1-এর হোল স্কোয়ার, এই যে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মাইনাস এক্স স্কোয়ার যেমন ছিল থাকলো, ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, অপারেটর ডিএক্স যেমন ছিল থাকলো। ঠিক আছে, এবার তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে, তাহলে কি হবে দেখা যাক। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই কী ছিল এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, বা এটাকে একটু সাজিয়ে লিখলে এক্স স্কোয়ার প্লাস 1কে আগে লিখে মাইনাস এক্সকে পরে লিখলাম। ঠিক আছে, এই যে মাইনাস এক্সকে পরে লিখে প্লাস 1কে আগে লিখেছি, তাহলে এটা কি হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস প্লাস 1 মাইনাস এক্স, অপারেটর ডিএক্স যেমন ছিল থাকলো, তার ফলে এটা কেটেও গেল, তাহলে এটা কি হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স ডিএক্স। ঠিক আছে, এবার ইন্টিগ্রেশনের যোগ বিয়োগ আলাদা করব, তাহলে এক্স স্কোয়ার ডিএক্স প্লাস 1 ইন্টু ডিএক্স মানে ডিএক্স প্লাস এক্স ডিএক্স। এবার এক্সের পাওয়ারে কিছু নেই মানে 1 ধরে নিতে পারি, তাহলে এবার এক্স টু দি পাওয়ার এন এর সূত্র এক্স টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই 2 প্লাস 1 এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস ডিএক্সের ইন্টিগ্রেশন অনলি এক্স প্লাস এক্স টু দি পাওয়ার 1-এর ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1, আর যেহেতু সব ইন্টিগ্রেশন উঠে গেছে তাই প্লাস সি, তাহলে এটা কি হয়ে গেল এক্সের কিউব বাই 3 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। ঠিক আছে, এবার রোমান 3-এরটা ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 মাইনাস ই টু দি পাওয়ার 1 মাইনাস 2x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার x প্লাস 2। ঠিক আছে, এইটা আমাকে ইন্টিগ্রেশন করতে দিয়েছে। এইবার বিচ্ছেদ পদ্ধতি করছি, আলাদা করে দিচ্ছি, তাহলে ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই ই টু দি পাওয়ার x প্লাস 2 মাইনাস, এই যে মাঝখানে মাইনাস চিহ্ন ছিল, ই টু দি পাওয়ার 1 মাইনাস 2x বাই ই টু দি পাওয়ার x প্লাস 2 ডিএক্স। ঠিক আছে, এইবার সূচকের নিয়ম অনুযায়ী যদি ভাগ থাকে পাওয়ারগুলো বিয়োগ হয়, তাই তো, তাহলে এটা ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 পাওয়ার বিয়োগ হয়ে x প্লাস 2
ঠিক আছে, মাইনাস একই রকমভাবে আবার ভাগ মানে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে, তাহলে ই টু দি পাওয়ার 1 মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2, পাওয়ারগুলো বিয়োগ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এবার এটা কি হয়ে যাচ্ছে দেখো, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 3 মাইনাস ই টু দি পাওয়ার, এটা বিয়োগ করলে মাইনাস 1 মাইনাস 3x। ঠিক আছে, মাইনাস 1 মাইনাস 3x। এইবার ইন্টিগ্রেশনের যোগ বিয়োগ থাকলে আলাদা করতে পারি, তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 3 এর সাথে ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 3x এর সাথে ডিএক্স। ঠিক আছে, এইবার এটাকে আমি একটু সাজিয়ে লিখছি, এক্স প্লাস অফ মাইনাস 3 লিখলাম, হ্যাঁ, ডিএক্স যেমন ছিল। এটাকেও দেখো মাইনাস 1 প্লাস অফ মাইনাস 3x, ডিএক্স যেমন ছিল থাকলো। এবার সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ারগুলো যোগ কখন হয়, যখন গুণ চিহ্ন থাকে, তাই তো। তাহলে এটা ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 3 ডিএক্স। একই রকমভাবে এটা ই টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 3x ডিএক্স। কারণটা কি, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন। পাওয়ারগুলো যোগ কখন হয়, যখন মাঝখানে গুণ চিহ্ন থাকে। তাই যে যোগ সেটা হয়ে গেল মাঝখানে গুণ চিহ্ন, পাওয়ারের যোগ হয়ে গেল মাঝখানে গুণ চিহ্ন। এইবার প্রথমটায় ই টু দি পাওয়ার মাইনাস 3, এটা ধ্রুবক। দ্বিতীয়টায় ই টু দি পাওয়ার মাইনাস 1, এটা ধ্রুবক। তাহলে লাইনটা কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টিগ্রেশনের বাইরে এসে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। ঠিক আছে, একই রকমভাবে এটার থেকে ই টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টিগ্রেশনের বাইরে গিয়ে ই টু দি পাওয়ার মাইনাস 3x ডিএক্স। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টিগ্রেশনের বাইরে গিয়ে ই টু দি পাওয়ার মাইনাস 3x ডিএক্স। তাহলে দেখো ই টু দি পাওয়ার মাইনাস 3 যেমন ছিল থাকলো, ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স নিজেই, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1 যেমন ছিল থাকলো, ই টু দি পাওয়ার এম এক্স, ই টু দি পাওয়ার এম এক্স, তার ইন্টিগ্রেশন কি, ই টু দি পাওয়ার এম এক্স বাই এম। তাহলে ই টু দি পাওয়ার, এটাকে যদি আমি এম মনে করি, ই টু দি পাওয়ার এম এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম এক্স বাই এম। আর সব ইন্টিগ্রেশন সিম্বল উঠে গেছে বলে প্লাস সি, সমকল ধ্রুবক। তাহলে এটা কি হয়ে গেল, লাইনটা দেখো, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 3, এখানে মাইনাস এখানেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1/3 ই টু দি পাওয়ার মাইনাস 3x ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস সি। এইবার গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হবে, আবার গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হবে। তাহলে এটা কি হয়ে গেল, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 3 প্লাস 1/3 ই টু দি পাওয়ার মাইনাস 3x প্লাসে মাইনাসে মাইনাস 1 প্লাস সি।
চারেরটা বলেছে ইন্টিগ্রেশন 2⁶ - 1 বাই 2⁴ - 1 dx। ঠিক আছে, দেখো এটাকে একটু সাজিয়ে লিখলে এই যে 2⁶ ছিল এটাকে আমি 2⁴ এর কিউব লিখতেই পারি, কারণ a⁴m n a⁴m এটা থাকলে সূচকের নিয়ম অনুযায়ী কী হয়, মাথারগুলো গুণ হয়ে যায়, তাই না? a⁴m ইন্টু n, তাহলে 2x ইন্টু 3 এই যে 6x মাইনাস 1 এর কিউব যেমন ছিল থাকলো বাই 2⁴ - 1 যেমন ছিল থাকলো dx যেমন ছিল থাকলো। ঠিক আছে, এবার তাহলে a কিউব মাইনাস b কিউব তার উৎপাদকের সূত্রটা কি, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার বাই যা ছিল 2⁴ - 1 a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার বাই যেমন ছিল 2⁴ - 1। তাহলে 2⁴ - 1 2⁴ - 1 কেটে গেল, তাহলে গিয়ে লাইনটা কি পড়ে আছে, ইন্টিগ্রেশন অফ, দেখো আবার মাথারগুলো গুণ হবে, এই যে a⁴m n থাকলে a⁴mn হয়, তাহলে গুণ হয়ে এটা কী হবে 2⁴ তার আবার স্কোয়ার, মানে মাথারগুলো গুণ হয়ে 2 দুগুণে 4, তাহলে 2⁴x প্লাস 2⁴ প্লাস 1 স্কোয়ার মানে তো 1 নিজেই। এবার ইন্টিগ্রেশনের যোগ বিয়োগ থাকলে আলাদা করা যায়, তাহলে 2⁴x dx প্লাস 2⁴x dx প্লাস 1 ইন্টু dx মানে অনলি dx। ঠিক আছে, এবার a⁴mx তার ইন্টিগ্রেশন কি, a⁴mx বাই m log e বেস a, আবার a⁴mx, তাহলে a⁴mx বাই m log e বেস a প্লাস dx এর ইন্টিগ্রেশন অনলি x, আর সব ইন্টিগ্রেশন সিম্বল উঠে গেছে বলে প্লাস সি সমকল ধ্রুবক। ঠিক আছে, এবার 5 অঙ্কটা, ইন্টিগ্রেশন cos কিউব x dx। দেখো এই যে cos কিউব আছে, আমি বাইরে 1/4 করে এই cos কিউবের সাথে 4 নিলাম, কেন নিলাম এক্ষুনি বলছি। দেখো ক্লাস 11-এ গুণিতক কোণে একটা সূত্র ছিল আমাদের, cos 3x ইকুয়াল টু 4 cos কিউব x মাইনাস 3 cos x। তাহলে মাইনাস 3 cos x কে যদি আমি এই পাশে নিয়ে চলে আসি, তাহলে cos 3x প্লাস 3 cos x ইকুয়াল টু হয়ে যাবে 4 cos কিউব x। তাহলে এবার এটা যদি আমি এখানে ভ্যালুটা বসিয়ে দিই তাহলে কি হবে, cos 3x প্লাস 3 cos x আর একদম বাইরে dx। ঠিক আছে।
এবার ইন্টিগ্রেশনের যোগ বিয়োগ আমি আলাদা করে নিতে পারি, তাহলে cos 3x dx প্লাস এই পার্টে যখন আমি ইন্টিগ্রেশন নেব, দেখো 3 তো কনস্ট্যান্ট, তাহলে এটা ইন্টিগ্রেশনের বাইরে থাকবে, cos x dx, তাহলে 1/4 যেমন ছিল থাকলো। এবার দেখো cos mx, cos mx তার ইন্টিগ্রেশন কি, sin mx বাই m প্লাস 3 cos x এর ইন্টিগ্রেশন কি, sin x, আর সব ইন্টিগ্রেশন যেহেতু হয়ে গেছে তাই একটা প্লাস c। ঠিক আছে, বোঝা গেল পুরো? এর পরেরটা দেখো তাহলে, ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার 4x dx। ঠিক আছে, এইটাতেও আমি 1/4 আর sin টু দি পাওয়ার 4 করে নিলাম। ঠিক আছে, এইবার দেখো আমি এইটাকে এইভাবে লিখতে পারি কিনা, 2 sin স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার, 2 sin স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার। ঠিক আছে, কারণ এই যে 2 স্কোয়ার 4 আর sin স্কোয়ারের স্কোয়ার মানে টু দি পাওয়ার 4। তাহলে এবার দেখো 1/4 যেমন ছিল, 2 sin স্কোয়ার এক্সের সূত্র গুণিতক কোণে 1 মাইনাস cos 2x, আর মাথায় হোল স্কোয়ার ছিল বলে হোল স্কোয়ার। ঠিক আছে, এবার 1/4 a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার ইন্টিগ্রেশনের যোগ বিয়োগ থাকলে আমি আলাদা করে নিতে পারি, তো 1 ইন্টু ডিএক্স মানে অনলি ডিএক্স, তারপরেরটাই যখন আমি ইন্টিগ্রেশন নেব 2 তো কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে থাকবে cos 2x dx, তারপরে লাস্ট পার্টের যখন ইন্টিগ্রেশন নেব cos স্কোয়ার 2x dx। ঠিক আছে, তাহলে এটা 1/4 dx যেমন ছিল থাকলো, মাইনাস 2 cos 2x যেমন ছিল থাকলো। এইটাতে আবার দেখো আমি হাফ করলাম, 2 cos স্কোয়ার 2x করলাম, এই যে হাফ আর 2 কেটে যাবে। ঠিক আছে, বোঝা গেল পুরো? তাহলে লাইনটা কি হচ্ছে দেখি, 1/4 কি ছিল প্রথমে dx, তাহলে লিখলাম dx মাইনাস 2 cos 2x dx, 2 cos 2x dx প্লাস 1/2 প্লাস 1/2 এই যে 2 cos স্কোয়ার থিটা, 2 cos স্কোয়ার থিটা তার সূত্র কি 1 প্লাস cos 2 থিটা, 2 cos স্কোয়ার থিটা তার সূত্র 1 প্লাস cos 2 থিটা, মানে এটা কি হবে 1 প্লাস cos 2 থিটা। থিটা বলতে যদি আমি 2x ভাবি তাহলে 2 থিটা মানে দ্বিগুণ 4x হয়ে যাবে না, 2x যদি থিটা হয় তাহলে 2 থিটা মানে 2 ইন্টু 2x মানে 4x হয়ে যাবে।
তাহলে 1 প্লাস কস 4x হয়ে যাবে, dx যেমন ছিল থাকলো। ঠিক আছে, তাহলে এবার দেখো 1/4 dx যেমন ছিল থাকলো, 2 cos 2x dx যেমন ছিল থাকলো, প্লাস 1/2। এইবার এখানে আবার ইন্টিগ্রেশন আলাদা হবে, তাই তো? তাহলে এই যে 1 যখন dx এর সাথে যাবে তখন ইন্টিগ্রেশন dx প্লাস cos 4x এর সাথে dx। ঠিক আছে, এবার ইন্টিগ্রেশন করব আমি। তাহলে 1/4 dx এর ইন্টিগ্রেশন অনলি x মাইনাস 2 cos mx এর ইন্টিগ্রেশন sin mx বাই m প্লাস 1/2 dx এর ইন্টিগ্রেশন অনলি x প্লাস cos mx তার ইন্টিগ্রেশন sin mx বাই m, আর সব ইন্টিগ্রেশন যেহেতু হয়ে গেছে তাই প্লাস c সমাকল ধ্রুবক। 2 ক্যান্সেল, তাহলে এটা 1/4 x, আর এইখানে দেখো হাফ ইন্টু একটা x আছে না, মানে x/2, x দুটোকে আমি পাশাপাশি লিখলাম, মাইনাস সাইন 2x প্লাস এই যে হাফ দিয়ে যখন বাই 4 গুণ হবে 1/8 সাইন 4x, আর একদম বাইরে প্লাস c সমকল ধ্রুবক। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল 1/4 x প্লাস x/2 মানে 3x/2 মাইনাস সাইন 2x যেমন ছিল থাকলো, 1/8 সাইন 4x যেমন ছিল থাকলো, প্লাস c। ঠিক আছে, এরপরে 7 অঙ্কটা বলেছে ইন্টিগ্রেশন cos x প্লাস সাইন x বাই cos x মাইনাস সাইন x ইন্টু 1 মাইনাস সাইন 2x dx। ঠিক আছে, তাহলে এটা যেমন ছিল cos x প্লাস সাইন x বাই cos x মাইনাস সাইন x, এই যে 1 এটাকে আমি cos স্কোয়ার x প্লাস সাইন স্কোয়ার x লিখতেই পারি, মাইনাস সাইন 2x 2 cos x সাইন x, সাইন 2x এর সূত্র গুণিতক কোণ 2 cos x সাইন x, আর একদম বাইরে অপারেটর dx। তাহলে এটা কি হয়ে গেল cos x প্লাস সাইন x বাই cos x মাইনাস সাইন x, আর এটা দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab, তাহলে a মাইনাস b তার হোল স্কোয়ার, dx যেমন ছিল থাকলো। তাহলে একটা cos x মাইনাস সাইন x এর সাথে একটা cos x মাইনাস সাইন x কেটে গেলে কি পড়ে থাকে cos x প্লাস সাইন x ইন্টু, দেখো এখানে স্কোয়ারের সাথে একটা কেটেছিল তাহলে একটা তো পড়ে আছে, cos x
মাইনাস সাইন এক্স আর একদম বাইরে একটা ডিএক্স, এখানে কস এক্স প্লাস সাইন এক্স, আর এখানে স্কোয়ারের সাথে একটা কেটেছিল, তাহলে একটা কস এক্স মাইনাস সাইন এক্স আর ডিএক্স। তাহলে এটা কি হয়ে গেল, এ প্লাস বি এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কার সূত্র, এটা গুণিতক কোণে আবার কস 2x এর। তাহলে কস mx এর সূত্র কি হবে, সাইন mx বাই m প্লাস সি। ঠিক আছে, বা সাইন 2xকে আমি আবার গুণিতক কোণ 2 সাইন এক্স কস এক্স লিখতেই পারি। তাহলে 2 2 কাটাকাটি হয়ে গেলে কি হয়ে গেল, এটা সাইন এক্স কস এক্স প্লাস সি। বোঝা গেল পুরো? এরপরের ইন্টিগ্রেশনটা বলেছে এ সাইন কিউব এক্স প্লাস বি কস কিউব এক্স বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। ঠিক আছে, দেখো আমি এটাকে প্রথমে বিচ্ছেদ পদ্ধতি করব। তাহলে এ সাইন কিউব এক্সের সাথে সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স আর বি কস কিউব এক্সের সাথে আবার সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। ঠিক আছে, এবার ক্যান্সেলিং করে দেখো সাইন স্কোয়ারের সাথে সাইন কিউব কাটলে একটা সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স যেমন ছিল, একই রকমভাবে কস কিউবের সাথে কস স্কোয়ার কাটলে একটা কস এক্স বাই সাইন স্কোয়ার এক্স যেমন ছিল ডিএক্স। এইবার ইন্টিগ্রেশন আলাদা করব, যোগ বিয়োগ থাকলে আলাদা করতে পারি। প্রথমটাই যখন আমি ইন্টিগ্রেশন নেব, এ তো ধ্রুবক, তাহলে এ ইন্টিগ্রেশনের বাইরে গিয়ে সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স। একই রকমভাবে পরেরটাই যখন আমি ইন্টিগ্রেশন নেব, বি তো ধ্রুবক, তাহলে বি আবার ইন্টিগ্রেশনের বাইরে গিয়ে ঠিক আছে। এবার দেখো এটাকে একটু সাজিয়ে লিখলে সাইন এক্স বাই কস এক্স ইন্টু 1 বাই কস এক্স ডিএক্স। এই যে কস এক্স মিলে কস স্কোয়ার এক্স। একই রকমভাবে কস এক্স বাই সাইন এক্স ইন্টু 1 বাই সাইন এক্স ডিএক্স। এই যে সাইন এক্স মিলে সাইন স্কোয়ার এক্স। তাহলে এটা কি হয়ে যাচ্ছে দেখো, 1 বাই কস এক্স মানে সেক এক্স আর সাইন এক্স বাই কস এক্স মানে টেন এক্স ডিএক্স যেমন ছিল, প্লাস বি 1 বাই সাইন এক্স মানে কসেক এক্স আর কস এক্স বাই সাইন এক্স মানে কট এক্স ডিএক্স। তাহলে সেক এক্স টেন এক্সের ইন্টিগ্রেশন সেক এক্স, কসেক এক্স কট এক্সের ইন্টিগ্রেশন মাইনাস কোসেক এক্স প্লাস সি। তাহলে এটা কি হয়ে গেল, এ সেক এক্স প্লাসে মাইনাসে মাইনাস বি কোসেক এক্স প্লাস সি। এবার 9 অঙ্কটা দেখো, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, তাই এটাকে আমি ভিভিআই দিচ্ছি। বলেছে ইন্টিগ্রেশন অফ
ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স sin x বাই 1 মাইনাস cos x dx। তাহলে এটা কি হয়ে যাবে, ইন্টিগ্রেশন tan ইনভার্স sin x এর সূত্র অংশ কোণ 2 sin x বাই 2 cos x বাই 2 বাই 1 মাইনাস cos x এর সূত্র আবার অংশ কোণ 2 sin স্কোয়ার x বাই 2। ঠিক আছে, 2 2 ক্যান্সেল, sin x বাই 2 sin x বাই 2 ক্যান্সেল। তাহলে পড়ে থাকলো কি, tan ইনভার্স লবে রইল cos x বাই 2 বাই হরে রইল sin x বাই 2। তাহলে cos x বাই 2 বাই sin x বাই 2 মানে tan ইনভার্স cos x বাই 2 বাই sin x বাই 2 মানে cot x বাই 2। তাহলে এটা tan ইনভার্স এই যে cot থিটা, তাকে আমি tan পাই বাই 2 মাইনাস থিটা লিখতেই পারি। তাহলে tan ইনভার্স আর tan মনে মনে ক্যান্সেল হয়ে গিয়ে পড়ে রইল কি, পাই বাই 2 মাইনাস এক্স বাই 2। এইবার আমি ইন্টিগ্রেশন আলাদা করব। তাহলে পাই বাই 2 এর সাথে ডিএক্স মাইনাস এক্স বাই 2 এর সাথে ডিএক্স আলাদা করলে পাই বাই 2 এর সাথে ডিএক্স, মাঝখানে মাইনাস চিহ্ন ছিল দিলাম মাইনাস, এক্স বাই 2 এর সাথে ডিএক্স। তাহলে এবার পাই বাই 2 এটা তো ধ্রুবক, তাহলে বাইরে চলে আসলে ইন্টিগ্রেশনে পড়ে থাকবে শুধু ডিএক্স। একই রকমভাবে বাই 2 এটা তো ধ্রুবক, ইন্টিগ্রেশনে বাইরে চলে আসলে পড়ে থাকবে এক্স ডিএক্স। এবার এক্সের পাওয়ারে কিছু নেই মানে 1 ধরে নিতে পারি। তাহলে ডিএক্সের ইন্টিগ্রেশন অনলি এক্স মাইনাস হাফ যেমন ছিল থাকলো, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1, এই যে এক্স টু দি পাওয়ার 1 এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1, এটাকে যদি আমি এন মনে করি এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1। আর যেহেতু সব ইন্টিগ্রেশন সিম্বল উঠে গেছে প্লাস সি, সি মানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বা সমাকল ধ্রুবক। তাহলে এটা কি হয়ে যাবে, পাই এক্স বাই 2 মাইনাস, এখানে দেখো 1 প্লাস 1 2, এখানে আবার একটা 2 আছে মানে এক্স স্কোয়ার বাই 2 টু যা 4 প্লাস সি। ঠিক আছে, পাই এক্স বাই 2 মাইনাস এক্স স্কোয়ার বাই 4 প্লাস সি। বোঝা গেল পুরোটা।